নির্বাচনে লড়াই করছে। ভাবতে পারেন এটা পাকিস্তান, এটা আফগানিস্তান, মানে এটা কোন দেশ, মানে কোন এটা, মানে এই কেশপুরটা কোথাকার? মানে এটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গ, মনে হচ্ছে যে এটা বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি, মনে হচ্ছে এটা। আপনারা তো সারাদিন ধরে ঘুরছেন, দেখছেন কি ভয়ঙ্কর ওনাকে হুমকি দেওয়া হচ্ছে। 2021-এ দেওয়া গেছিল ভোট পরবর্তীর একটা হিংসা। একটা হিংসা কি বলছেন? মেরে লাট করে দিয়েছে, পুঁতে দিয়েছে, তার লাশ খুঁজে পাওয়া যায়নি। এখনই হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচন এখনো শেষ হয়নি। এখনো ভয় পাচ্ছেন, ভাবতে রাত্রিবেলা কি হবে? ভাঙচুর করবে রাত্রিবেলা। কালকে তো সব আমাদের মন্ডল সভাপতির প্রত্যেকের বাড়ি ভেঙেছে। কালকে ভেঙে দরজা ফরজা ভেঙে তোড়পাড় করেছে, কেউ তো ছিল না। আমি সবাইকে আগে থেকে আলাদা করে দিয়েছিলাম যে সবাই বেরিয়ে যাও ঘর থেকে। আমি যদি নাহলে তন্ময় ঘোষের মতো সবাইকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিত। আজকে আমার মন্ডল সভাপতি প্রবীণ হালদার, তার বাড়িতে পুলিশ বসে আছে। পিংলার আমাদের গৌতম দা, তার বাড়িতে পুলিশ বসে আছে। আজকে শিশির কুলবি সবঙ্গের, তার বাড়িতে পুলিশ বসে আছে। এইভাবে সন্ত্রাস করে পুলিশ দিয়ে, এদের তো সংগঠন বলে কিছু নেই, মানুষের সমর্থন এদের একদম নেই, শেষ হয়ে গেছে। এরা জানে যে এইভাবে না ভোট করতে পারলে আমাদের জেতার কোনো সম্ভাবনা নেই। এতে আরো বেশি ভোট পড়েছে, বিজেপির আরো বেশি ভোট পড়েছে, বিজেপি আরো বেশি ভোটে জিতবে এখানে। দাদা 3টে অবধি প্রায় 78% বললেন, কোথায় সেটা? আমাদের এই ঘাটাল লোকসভা, কেশপুরে দেখতে হবে কত পার্সেন্ট। অ্যাটলিস্ট 80 to 85% হলে বুঝবেন যে ঠিকঠাক পোলিং হয়েছে। যে কোনো জায়গায় 85% ভোট হওয়া মানে ঠিকঠাক পোলিং হওয়া। মানে এখনো 15% পোলিং হওয়া দরকার, কিন্তু সব তো পোলিং শেষ। সারাদিনের অভিজ্ঞতা নিয়ে নির্বাচন কমিশন কিছু জানালেন? আমরা জানাচ্ছি নির্বাচন কমিশনকে, আমরা পুনর্নির্বাচন করার জন্য আবেদন করব। কারণ আপনারা দেখেছেন যে প্রার্থীকে যেতেই দেয়নি, আমাকে কেশপুরে ঢুকতেই দিল না, সেখানে আমাকে আটকে দিল, মুখ বাসানোতেই আটকে দিল। তো প্রার্থী যদি গণতান্ত্রিক দেশেতে সে নিজের ভোটারদের সঙ্গে দেখা করতে না পারে, সে নির্বাচন কিসের নির্বাচন? নির্বাচন নামে প্রহসন। এখানে তো আজকে নির্বাচন হয়নি, আজকে পাগলু ডান্স করেছে এখানে। আজকে নির্বাচনের নামে এখানে পাগলু ডান্স হয়েছে কেশপুরেতে, তাই না? দেখেছেন আপনারা, লুঙ্গি তুলে হাতে বাঁশ নিয়ে পাগলু ডান্স করছে আগুন জ্বালিয়ে দিয়ে। লুঙ্গি বাহিনী, রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনেরা, তারা কিন্তু এখনো দেশকে ভালোবাসেন। আমাকে ওখানে কাজ নামিয়ে একজন রাষ্ট্রবাদী মুসলিম ভাই বলেন, দাদা আপনি সময় নষ্ট করছেন এখানে, এরা আপনাকে চাইছে আপনি সারাদিন এখানে আটকে যান, আপনি অন্যান্য বুথগুলো ঘুরে আসুন, আপনার জন্য প্রচুর ভোট পড়ছে। মুসলিম ভাই, সে রাষ্ট্রবাদী, সে দেশকে ভালোবাসে। আর এরা যারা লুঙ্গি বাহিনী, এরা দেশকে ভালোবাসে না, এরা লুঙ্গি তুলে আগুন জ্বালিয়ে বাঁশ লাঠি নিয়ে এরা পাগলু ডান্স করছে। বলছেন ওনার জন্যই, মানে আপনার জন্যই এত উত্তপ্ত, এত বিক্ষোভ, রাত ভোর নাকি টাকা বিতরণ করেছেন, সেই জন্যই মানুষের এত ক্ষোভ। যে টাকা পাওয়া গিয়েছিল কালকে দাসপুরে, সে তো জেলার টাকা, ব্যাংক থেকে তুলে তাকে দেওয়া হয়েছে। এই তো নির্বাচন কমিশনের নিয়মেই আছে যে আপনি এত টাকা খরচা করতে পারবেন, এবং সেই টাকা ব্যাংক ছাড়া কোথা থেকে আপনি পাবেন? টাকা তো বাজারে বিক্রি হয় না, ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে এবং সেই টাকা কার্যকর্তা দিতে যাওয়া হচ্ছিল। সেখানে পুলিশ তাকে হেনস্থা করলো, তাকে ধরলো, সেটাকে নিয়ে এই প্রাক্তন সাংসদ, তিনি আইন তো জানেন না। মাধ্যমিক পাস একজন ছেলে কি করে আইন জানবে বলুন? একটা মাধ্যমিক পাস ছেলে ঈশ্বরের কৃপাতে সুপারস্টার হয়ে গেছে, আমি তার জন্য গর্বিত, আমি সম্মান করি। কিন্তু নিজেকে কোনো গর্ব করে বলেনি যে বাপ মাধ্যমিক পাস, কি সব বলতো, কম্পিউটার ইঞ্জিনিয়ার, হুমুক তমুক। আমার পিএইচডি আর পোস্ট পিএইচডি তার মানেই বোঝে না। প্রেস কনফারেন্স করে বলছে যে হিরণের পিএইচডির ডকুমেন্ট হলো ভুয়ো। আরে পিএইচডি ডকুমেন্ট ভুয়ো হলে আইআইটি খড়গপুরে পোস্ট পিএইচডি করা যায়? এইটুকু মাথায় বুদ্ধি নেই। যেমন আম আদমি পার্টি, হ্যাঁ, তার চিফ জেলে বসে আছে, তার আরেক মন্ত্রী সে মদ বিক্রি করে। আরে এই সাংসদ তো মদ বিক্রি করতো, এখানকার যিনি অভিনেতা সাংসদ তিনি তো মদ বিক্রি করতেন। মদ লাইসেন্সের থেকে বেশি বিক্রি করতেন বলে মদের দোকানের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। আপনারা জানেন সেটা? আপনারা অর্ধেক সাংবাদিক তো জানেন না, আপনারা কলকাতা থেকে যারা এসছেন আপনারা তারাই জানেন না যে উনি মদ বিক্রি করতেন। দেখুন 2014 এফিডেভিটটা খুলে দেখুন, মদের দোকানের নাম লেখা আছে। আমরা দেখবো, দেখুন আমি তো এখনো সবার সঙ্গে কথা বলে উঠতে পারিনি। আমি কেশপুরের আমাদের যে বিভিন্ন বুথ, যেখানে ভারতীয় জনতা পার্টি প্রচুর লিড দিয়েছিল 2021-তে, সেই সব জায়গায় যেতেই তো দিল না পুলিশ, সেন্ট্রাল ফোর্স, তারা সেই ব্যবস্থাই করতে পারে। তারা বললো আপনি এখান থেকে ব্যাক করে যান। মানে এ তো লজ্জা, দেশের লজ্জা, যে একটা রাজ্যের পুলিশ, একটা দেশের সেন্ট্রাল ফোর্স, তারা একজন প্রার্থীকে এই লুঙ্গি বাহিনীর কাছ থেকে পথ বার করে যেতে দিতে পারছে না, তার
এলাকায় ঘুরতে দিতে পারছেন, এটা তো দেশের লজ্জা। আজকে সারা ভারতবর্ষের লজ্জার দিন, দ্য ব্ল্যাক ডে অফ দিস কান্ট্রি টুডে ইন দ্য ডেমোক্রেসি।